হ্যালো আসসালামু আলাইকুম, দিস অনিক অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ এপিসোড অফ রিভিউ শো। আজকে একটা জম্পেশ খানা দানা হবে, কারণ আজকে একটা বুফে রেস্টুরেন্ট কভার করব। তো এই মুহূর্তে আমরা কোন রেস্টুরেন্টে আছি বা তাদের অফারগুলো কি সেটা আমরা ইন্ট্রোর পরে বলছি। তাহলে শুরু করা যাক। অলরেডি বুঝে গেছেন আজকে আমরা আছি দ্য রিও লঞ্চে। আসলে এটা হচ্ছে দ্য ক্যাফে রিওর একটা আধুনিক সংস্করণ, রিও লঞ্চ। এটা হচ্ছে গুলশান এলাকা পিঙ্ক সিটি বিল্ডিংটা, যেটা আপনারা সবাই চিনে 2 নম্বরে, সেখানে অবস্থিত। তো এখানে আসলে তারা অফার করছে 100+ আইটেম এবং তাদের ড্রিঙ্কস হচ্ছে আনলিমিটেড। তো আসলে যে কোনো ফুড রিভিউ যখন আমরা ইউটিউবে দেখি, নর্মালি বুফে বিশেষ করে, সেখানে দেখা যায় যে একজন মানুষ আসলে অনেকগুলো আইটেম ট্রাই করে এবং সে রিভিউ করে। আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না আপনাদের কী মনে হয়। তো একজনের কাছে আসলে এত আইটেম খেয়ে টেস্ট করে আসলে রিভিউ দেওয়া কতটা সম্ভব আমি জানি না। তো যেহেতু আজকে আমার সাথে আমার 2টা ফ্রেন্ডও আছে, রনি এবং ক্যামেরার পিছনে আছে মিরাজ, তো আমি চিন্তা করলাম যে আমরা 3 জন মিলে আজকে দেখি কতগুলো আইটেম টাচ করতে পারি এবং সেটা প্রপারলি খেয়ে আসলে চেষ্টা করবো আজকে রিভিউটা দেওয়ার জন্য। তো শুরুতে আসলে যেটা উচিত সেটা হচ্ছে কী আইটেম তারা 100+ আইটেম অফার করছে তার একটা ভিডিও দেখি। তাহলে চলুন। যেমনটি দেখতে পাচ্ছেন, এটা তাদের মেইন কোর্স সেকশন। ভাত আছে, কাচ্চি আছে, নান আছে, আরও বিভিন্ন ধরনের মেইন কোর্স আইটেম দেখতে পাচ্ছেন এখানে। যেহেতু 100 আইটেম, অনেক ধরনের মেইন কোর্স তাদের আছে, যেমন নামগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। যেমন এই যে ফ্রাইড চিকেন আছে, এটা হচ্ছে স্টার্টার বলতে পারেন। স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই, সুশি আছে বিভিন্ন ধরনের ওদের কাছে। বিভিন্ন ধরনের ভর্তা আছে এবং সালাদ আছে, অনেক ধরনের সালাদ। এত মজাদার সব খাবারের আইটেম দেখে লোভ লাগছে না তো, বা টায়ার্ড হয়ে যাচ্ছে না তো? এটা তাদের আরেকটা সেকশন মেইন কোর্সের। ফ্রাই ভেজিটেবল দেখছেন, চিকেন পাস্তা, তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, তারা চিকেন দিয়ে অনেক ধরনের আইটেম করেছে। আসলে চিকেনের আইটেম খেতেও ভালো লাগে না। এগুলো আবার স্টার্টার হিসেবে তারা অফার করছে। ফিশ টোকেন আছে, তারপরে স্যুপ আছে, তাদের 4 ধরনের স্যুপ আছে এখানে। যেমন 2 ধরনের দেখছেন, আরেকটা সেকশনে আরো 2 ধরনের স্যুপ তারা অফার করছে। এই চলে আসছে ডেজার্ট আইটেম, অনেক ধরনের ডেজার্ট আছে। ডেজার্ট সেকশনটা আমার খুব ভালো লেগেছে। যেমনটি দেখেন, চেরি আছে, সুইট বল আছে, চকলেট কেক, মিল্ক পুডিং, অনেক ধরনের আইটেম। ক্রিম লাচ্ছি, পিন্নি, ফ্রুট কাস্টার্ড, জর্দা, ফ্লেভারের আইটেম। স্টার্টারে আমার সামনে 4 ধরনের স্যুপ দেখতে পাচ্ছেন, তাদের 4টা অফার করে। একটা হচ্ছে থাই স্যুপ, ইটালিয়ান স্পাইসি স্যুপ, এটা হচ্ছে শেফ স্পেশাল স্যুপ, আর হচ্ছে ক্লিয়ার স্যুপ, থাই ক্লিয়ার স্যুপ। সো আমি এই 4টা রিভিউ করবো। ফার্স্টে থাই স্যুপটাই খাই। নর্মালি আমরা সব রেস্টুরেন্টে কমন ফুড থাকে, খেয়ে দেখি কেমন। মোটামুটি চিকেন এবং শ্রিম্প ভালোই দিয়েছে।
টেস্ট গুড। থাই ক্লিয়ার স্যুপটা এখন খাই, যদি আমি থাই ক্লিয়ার স্যুপের ফ্যান না, তারপরেও খাই। মোটামুটি ভালোই আছে, তবে আমি আসলে ফ্যান না, যেমনটি বললাম। এরপরে খাই ইটালি স্পাইসি স্যুপ। দেখেই বুঝতে পারছেন কত ঠিক হয়ে আছে। নট ব্যাড, টকটক ভাব। আর সাথে কি দিয়েছে আসলে আমি যেহেতু ফুড এক্সপার্ট না, বলতে পারছি না ভিতরে কি কি আছে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে শেফ স্পেশাল স্যুপ। তো দেখি শেফ স্পেশাল স্যুপটা কেমন। না, এটা আসলে স্পেশাল আমার কাছে মনে হচ্ছে না, মনে হচ্ছে ডাল খাচ্ছি, পাতলা ডাল। এটা চিকেন ডো আছে দেখতে পাচ্ছি। মোটামুটি 4টার মধ্যে আমার কাছে থাইটা সবসময় ভালোই লাগে, এটাও ভালো লেগেছে, আর এই দুটো মোটামুটি এভারেজ। তো এই ছিল স্টার্টারে ওদের স্যুপ আইটেমগুলো। তো এরপর আমার ফ্রেন্ড বাকি আর কি স্টার্টার আছে সেটা রিভিউ করবে। আমার ফ্রেন্ডরা আমার সাথে আছে যেমনটি বলেছি, তো এখন ওরা রিভিউ করবে। তো দেখি এখন ফার্স্টেই আমার ফ্রেন্ড আছে হচ্ছে ক্যামেরার সামনে রনি, সবাই আপনাকে চিনেন, আমাদের এপিসোডে আসছে। তুই এখন কী কী ফুড আইটেম রিভিউ করবে? আসসালামু আলাইকুম। আমরা স্টার্টার হিসেবে অলরেডি স্যুপগুলো স্টার্ট করেছে এবং একটা রিভিউ করেছে। তো এই মুহূর্তে আমার সাথে যে স্টার্টার হিসেবে আছে স্প্রিং রোল, চিকেন ফ্রাই, ভেজিটেবল পাকোড়া, অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই এবং ফিশ কাটলেট টাইপের, বা এটাকে বলে ফিশ কোপ্তা টাইপের। সো লেটস স্টার্ট অ্যান্ড হ্যাভ এ রিভিউ অন দ্যাট। তো শুরুতেই আমি একটু একটা স্প্রিং রোল টেস্ট করে দেখছি। এখানে 4 ধরনের সস আছে, টমেটো কেচাপ, আপনার রায়তা টাইপের আছে। সো লেটস হ্যাভ এ টেস্ট। নর্মালি সব জায়গায় স্প্রিং রোল, ভেজিটেবল স্প্রিং রোল আসলে অলমোস্ট সেম, মানে এখানে স্পেশাল বা ডিফারেন্ট কিছু না। সো টেস্ট গুড, বাট এটা 8-10টা রেস্টুরেন্টে যেরকম, চাইনিজ রেস্টুরেন্টে যেরকম স্প্রিং রোল থাকে সেরকম। আমরা একটু ফিশের আইটেমটা ট্রাই করি। দিস আইটেম ইজ ভেরি গুড। টেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে, একদমই হালকা স্পাইসি, বাট টেস্টটা খুব মজা। একটু মুচমুচে ভাব আছে, মানে একটু ক্রিস্পি টাইপের ভাব আছে। মাছটাকে ভর্তা করে ওরা আসলে এটা ফ্রাই করেছে। ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। ভেজিটেবল পাকোড়া, সাধারণত ভেজিটেবল পাকোড়াগুলো একটু মুচমুচে হয়, এটা এরকমই, বাট ছিটতে গিয়ে যেটা দেখলাম একটু শক্ত। লেটস হ্যাভ এ টেস্ট। মুচমুচে আছে এবং টেস্টটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। অন্থন, সাধারণত অ্যাজ ইউজুয়াল যা থাকে, এটা আসলে ওইভাবে রিভিউ করার কিছু নাই, সব জায়গার টেস্টই আসলে অলমোস্ট সেম। চিকেন ফ্রাই টেস্ট করি, ছোটো ছোটো করে স্টার্টার হিসেবে চিকেন ফ্রাই রেখেছে।
actually no big difference from other things. It is also as usual. So I have done with my all starters, and my personal opinion, pakora is very good. This one is very good, and rest of them is as usual. Okay, আমরা এখন মিরাজের কাছে যাই। মিরাজ অনেক মোটা হয়ে গেছে, সো দ্যাট আমরা চিন্তা করছি যে আজকে মিরাজকে যে সালাদ আইটেমগুলো রিভিউ করাবো। সো মিরাজকে রিকোয়েস্ট করবো যে সালাদ আইটেমগুলো একটু টেস্ট করে সবার সাথে শেয়ার করা যায়। হ্যালো, আসলে আমার ভাগে পড়ছে সালাদ, ওরা জোর করে সালাদে চাপাই দিয়েছে এবং দেখতেই পারতেছেন কত ধরনের সালাদ। আমি সবগুলোর নাম আসলে বলতে পারবো না। এটা মনে হয় ক্যাশনের, না ক্যাশনের, এটা ফ্রুট সালাদ। আরও কিছু সালাদ ওদের আছে আমি দেখলাম। আর এগুলো কি বিন, এটা কি এটা কি চটপটিরা দিচ্ছে নাকি? হ্যাঁ, আই থিঙ্ক। আচ্ছা, যাই হোক, আমি ট্রাই করে দিই। এটা কি পাস্তা টাইপের সালাদ, না? রাইট, পাস্তাতে করছে। ভালো, এটা ভালো, মিষ্টি। দেন কি বিন ট্রাই করে দেখেন। আমি আসলে তো সালাদ খাই না, এখন দেখি কেমন লাগে। বিন ভালো আছে, বিনটা আসলে ভালো। সালাদটা আসলে যারা কিটো ডায়েট করে তাদের জন্য, বা ডায়েট করে। আমি আসলে ডায়েট করি না, তারপর আমার ভাগে যেহেতু পড়ছে খাচ্ছি। হালকা স্পাইস, হালকা তো ঠিক আছে। ভালো সিদ্ধ, ভালো হয়েছে, সো ভালো, খারাপ না। রাইতার যে দেখি, আসলে এই স্পেশালি কিছু বলার আসলে নাই। মোটামুটি সালাদগুলো আসলে অ্যাভারেজ ভালোই, খারাপ না। ক্যাশনেরটা দেখা যায়, কারণ ক্যাশনেরটা সবাই ইয়া করতে পারে না। এটা ফিশ সালাদ, নর্মাল ক্যাশনের এটা ফিশ সালাদ। আনকমন, এটা আনকমন, ফিশ সালাদটা আনকমন। আসলে ফিশটা আসলে টেস্টি। এই তো আর নতুন করে কিছু বলার নেই। ফ্রুট সালাদ তো অ্যাজ ইউজুয়াল যেমন হয়। আমার মনে হয় সালাদ না অনেক বেশি না হয়ে করে আমরা নেক্সট আইটেমগুলো ট্রাই করি। ওকে, থ্যাংক ইউ। মেন কোর্সে কী কী আছে সেটা আপনাদের একটু বলে দিই। এটা হচ্ছে নান, বিফ ভুনা, ডাল মাখনি, কলিজা, এটা হচ্ছে থাই ভেজিটেবল, ফ্রাইড রাইস, এটা হচ্ছে থাই, মানে এটা কি জানি, এটা প্রন সসেস, এটা হচ্ছে চিকেন মশলা অ্যান্ড স্টার্টার। তো রনি, তাহলে তোর সাইডেরগুলো একটু সবাইকে ইন্ট্রোডিউস করে দে। ওকে, লেটস স্টার্ট উইথ দ্য চিকেন। ট্রাম অ্যান্ড হ্যাভেন, এটা হলো গিয়ে গ্রিলড চিকেন, চিকেন টিক্কা, এটা হলো গিয়ে মাঠি পুরান কানকুড়ি, অনেক কঠিন। আর এটা হলো গিয়ে মারাগ মশলা। আর এটা হলো গিয়ে চিকেন পাস্তা, এগ নুডলস, ওভেন বেকড পটেটো। এটা হচ্ছে একটা স্পেশাল ফ্রাইড চিকেন ভুনা টাইপের। এটা বিফ সিজলিং, এটা ফিশ সিজলিং, আর এটা হলো গিয়ে চিকেন। তাহলে এখন আমরা খাওয়া শুরু করি। মিরাজ ক্যামেরা পিছনে চলে খাওয়ার জন্য উৎপীড় হয়ে আছে, খেতে পারছে না। তাহলে আমরা খাওয়াটা শুরু করি। তাহলে আমরা এখন খাই। মিরাজ আর সহ্য হচ্ছে না, রনিতে কাজ করছে। তাহলে খাই এবং আপনাদেরকে রিভিউটা দিয়ে কেমন লাগলো তোরা এখান থেকে ট্রাই করে। হ্যাঁ, সবগুলো আমরা মিক্স করে ট্রাই করি। রনি, এটা কি? এটা গ্রিল চিকেন। ওকে, গ্রিল চিকেন দেখছেন, গ্রিল চিকেন। আর এর মানে হলো এটা কি? এটা হলো চিকেন টিক্কা। চিকেন দিয়ে এটা চিকেন টিক্কা টেস্ট করে দিয়েছে। কি মজা!
অন্যরকম। তোমরা যেহেতু কাবাব আইটেম ট্রাই করতেছো, আমি একটু নুডলস খাই। যদিও নুডলস আমার খুব পছন্দ। এগ নুডলস। প্রবলেম আছে, একটু ঠান্ডার দিন তো, এসি চলতেছে, তো খাবারগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাচ্ছে। চিকেন কি ছিল? এটা হলো রামেন হ্যাভেন। রামেন হ্যাভেন। সস দিয়ে চিকেন হেভেন গেছে। নুডলস টেস্ট ইজ গুড। না, মজা আছে। মোটামুটি ফ্রেশ ফ্রাই পাস্তা। আচ্ছা। এটা হলো পুরো সসের উপর। টেস্টটা বলতে হলো শুধু সস। বেসিক্যালি ইয়ে ছাড়া বলে চিজ ছাড়া পাস্তা আমার খুব একটা পছন্দ না। চিজ নাই? না, কম। খুব কম, মিনিমাম চিজ। লেটস ফ্রাই। ওভেন বেক না। ওভেন বেক না, হ্যাঁ, কুক পাস্তা। এবার একটু নান দিয়ে খাই। অনেক কিছু আছে নানের আইটেম। তুই কি ট্রাই করতেছিস মিরাজ নান দিয়ে? আমি চিকেনটা ট্রাই করতেছি। মশলা চিকেন এটা কি? এটা হলো গিয়ে মশলা? না, মাঠি মোরগ মশলা। এই তো ঘুরে অনেক মশলা কঠিন নাম। চিকেন একটু নামটা অনেক ওদের মতো করে নাম দিচ্ছে। এটা হলো গিয়ে ওভেন বেক পটেটো, আলু ভাজা আসলে ডিফারেন্ট। ওয়েতে আলুটা বেক করা। আমি খাচ্ছি বিফ দিয়ে ও, নান এটা অ্যাকচুয়ালি ভাজা না, এটা বেক করা। বেক করা। আমি খাচ্ছি নান। বেক করা। ফুড। অনেকের সবচেয়ে ফেভারিট খাবার নান, গরুর মাংস। So that এটা পটেটো, ওভেন বেক পটেটো অনেকের সবচেয়ে ফেভারিট খাবার। নান, পরোটা বা নান বা সাথে গরুর মাংস থাকলে অনেক অন্য কিছু লাগে না। অনেক দিন চিকেন ট্রাই করতে হবে, মজা আছে। মজা আছে? এটা কিন্তু খুব মজা লাগে। লাইট, অনেক লাইট। হ্যাঁ, ওভেন বেক পরোটা মজা লাগছে আমাদের। পটেটোটা মজা আছে। হ্যাঁ, ওভেন বেক পটেটো মজা আছে। সব কিছু আমার কাছে মজা দিয়ে ঠান্ডার কারণে টেস্টটা অনেক নেমে এটা ঠিক। এসিটা চলার কারণে দ্রুত খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সো দ্যাট অ্যাকচুয়াল যে টেস্টটা আসার কথা, we are not getting that এটা ঠিক, actual ট্রাই taste. করতে। যেহেতু আমরা বুফে আসলে যে কোনো বুফেই হোক ওইটা অনেকক্ষণ ভালো ধরে খেতে হয় যেহেতু, তো আসলে টেস্টটা প্রপার টেস্ট পাওয়া যায় না। গরম গরম খেলে অবশ্যই আরো যাই ভালো লাগবে তাতে বেশি ভালো লাগতো। বুঝেছ না চিকেন কলিজা ট্রাই করবি আস। Not up to the mark. এটা কি না? এটা একটা ফ্রাইড চিকেন, তোর পেঁয়াজ দিয়ে ভুনা করা, কলিজাটা আর একটু গ্রেভি হলে আর একটু গ্রেভি হলে ভালো লাগতো। অনেক এক্স্যাক্টলি লাইট হয়ে গেছে। লাইট। সো লেটস হ্যাভ এ ট্রাই টু ফ্রাইড রাইস। চাইনিজ আইটেম আসলে আমার সব এটার নাম কি বেশি জানি? মজা। এটার নাম তো আমার দাঁত ভেঙে গেছিল। কি জানি বললি? মাটি চিকেন, না সরি, মাটি মোরগ কানপুরি। অনেক কঠিন নাম। মোরগ কেন কই? মানে মোরগে মোরগে মোরগের কান ধরে টানানি। কেমনে বুঝবো যে এটা মোরগে? খাই দেখি তাহলে। মোরগ না মুরগি? নাম শুনি যেটা এত কঠিন। না, খাইতে ফ্রাইড কেমন রাইসটা লাগে? ভালো, ভালো লাগছে। না, ওদের এমনি থাই ফ্রাইড রাইসটা যা ভালো। ভালো শেফ বোঝা যাচ্ছে ভালো। কিন্তু এবং fact হলো আমি যখন ফুডগুলো নিচ্ছি, থাই ভেজিটেবলের স্মেলটা, যখন আমি থাইল্যান্ডে ট্রাভেল করেছি ওই সময় আমি যে ভেজিটেবলটার স্মেলটা ছিল, এই স্মেলটা অলমোস্ট সেম। মানে ওখানকার অথেন্টিক থাই ভেজিটেবলটা আমি খেয়ে আসছি। সো দ্যাট আমি একটু ওই জায়গাটা থেকে একটু মিলানোর চেষ্টা করছি। আমার কাছে কিন্তু স্মেলটা পুরো অলমোস্ট সেম লাগছে। ভেজিটেবলটা খুব মজা, ডাল মাখনি খেয়েছিস মিরাজ? সিজলিংটাও মজা। না বললাম ডাল মাখনি ট্রাই কর। এটা একটা ফিশ আইটেম, ফিশ সিজলিং টাইপের। কি ফিশ? দেখা ছিল নাম লেখা ছিল। ট্রাই কর। ফিশ টেস্ট ইজ গুড। জুসি বানিয়ে দিছে। ফিশ নাকি? টেস্ট ইজ গুড। আমার কাছে মনে হয় যে কাবাব কখনো গরম ছাড়া না, কাবাব আসলে আসলে এটাতে আসল বলাই টেস্টটা যায়। পাওয়া যাবে না। আসলে কোন সময় পাওয়া যাবে না। বিফটা মজা আছে, খাই দেখতে পারো। তোরা তো আমার জন্য একটু নাম রাখলি না। এই যে নাম আছে না, ভালোই মজা লাগতেছে। নানটা মজা, খুব তোরা তো সফট অসল। লাগতেছে নানটা। এই যে আরো আছে ভাই, নে, আমি এই তাই জানো ছেলেবেলেগুলো অসভ্য টাইপের, মানুষজনকে দিয়ে যায় না। এই নাম না, রাখি নান বুঝিতে পাইছে, রাখছে। নান পাইছে দুটো একদম মেরে দিচ্ছে আমার জন্য। আমি যে একটা মানুষ ওদের সাথে আসি। ওকে ওকে দিয়ে আজকে রিভিউ করবো, আমরা এটা খাবো আজকে। মশলা চিকেন। মোটামুটি আমাদের খাওয়ার
শেষ পর্যায়ে তারপর আমরা খাই, তারপর আবার আসছি। মেইন কোর্সে আরো কিছু বাকি ছিল আর কি, এত আইটেম টাচ করা সম্ভব না, আরো কিছু আছে। তো এত কিছুর পরে আসলে কাচ্চি খাওয়াটা আসলে টাফ। এখন কাচ্চি আনা হয়েছে নতুন। আর রনি টেস্ট করে আমার মনে হচ্ছে একটু বেশি গ্রেভি, অনেক গ্রেভি, মানে মুখিয়ে হচ্ছে। আচ্ছা, এছাড়া রনি আরো কিছু আইটেম I have আছে। lot of things. ভাত, 5 রকমের ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা এবং খুব ইন্টারেস্টিং চিকেন ভর্তা। আমি কখনো কোনো জায়গায় ওই চিকেন ভর্তা দেখিনি, দিস ভেরি ফার্স্ট টাইম ফর মি। গরু মাংস ভুনা, বুটের ডাল দিয়ে গরু মাংস, এক ধরনের ফিশ কাবাব, আচ্ছা, কি আছে এটা? রূপচাঁদা ভাজা, কাঁচা পেঁয়াজ এবং লেবু। দেশি আইটেম রিভিউ করার আগে আসলে তেমন কিছু নাই, তো তারপরে দেখি যেহেতু মাছ ভর্তা বিভিন্ন রকম হ্যাঁ, ভর্তা আছে, ভর্তাগুলো বলছে যেরকম অনেকে পছন্দ প্রথমে করে। আমি আসলে মাছ ভর্তা দিয়ে খাচ্ছি। মাছ ভর্তাটা সরিষার তেল দিয়ে করা, কিন্তু আসলে আমি সবসময় যে ধরনের মাছ ভর্তা খেতে পছন্দ করি তাহলে গিয়ে প্রচুর পরিমাণ কাঁচা পেঁয়াজ থাকবে, ধনিয়া পাতা থাকবে। এখানে কাঁচা পেঁয়াজটা একটু কম, বাট সম্ভবত টাকি মাছ ভর্তা। আচ্ছা, এবং মাছ ভর্তাটা আমার কাছে আপ্লুত আমার না। তো এখন হলো গিয়ে বেগুন ভর্তা। বেগুন ভর্তা ভালো, আমার খুব পছন্দের একটা ভর্তা, ডিম ভর্তা। আমি বাসাও এটা খুব খেতে পছন্দ করি। হ্যাঁ, ডিম ভর্তা ভালো লাগে, আর দিয়ে গরম গরম ভাত খেতে। ভাত দিয়ে একটু ঘি দিয়ে আমার খুব পছন্দ, সেই মজা। আমার খুব পছন্দ। ডিম ভর্তাটা আমার তো মজা লাগলো না। কারো বাসায় যদি মানে রাঁধুনি যারা, তারা যদি ভালো না রান্না করতে পারে, সেই ক্ষেত্রে লাউঞ্জে এসে আসলে ভাত খাওয়া উচিত। এছাড়া আসলে হ্যাঁ, বুফেতে নর্মালি আসলে ভাতটা কেউ টাচও করতে চায় না, ট্রাই করে আমরা আজকে করতেছি যে যতগুলো আমরা হ্যাঁ, চেষ্টা করছি যতগুলো ম্যাক্সিমাম টাচ করা যায় এবং রিভিউ দেওয়া যায়, যেরকমই হোক। আমার কাছে ভর্তাগুলো মনে হচ্ছে অনেক লাইট, টেস্ট অনেক লাইট। আমাদের ভর্তা বাসায় অনেক অনেক মানে রিচ টেস্ট থাকে। আমি এগ্রি উইথ মিরাজ যে ভর্তাগুলো আসলে আমার কাছে বাসার ভর্তাগুলো বেশি ভালো লাগে, বা কম্পারেটিভলি এখানে যে ভর্তাগুলো খেলাম। তো এটা আমার কাছে মনে হচ্ছে এটা বেশি খেতে ভালো লাগছে। এইটা ওভারফ্যাট। আর কি আছে? সব ভর্তা ট্রাই করা শেষ। এটা এখন বিফ আইটেমগুলো, হ্যাঁ, আর ফিশটা আছে। এটাই খুব চালো, কারণ মাছের মাথা সব, আমি খুব একটা মাছের মাথা খাই না। সব মাছ না বাকিগুলো বুঝতে পারলাম না আসলে, ভেরি লেট। আমাকে লেট বেশি হয়ে গেলাম নাকি, সব মাছের মাথাগুলাই এখন আছে। না, আমার আসলে পুরো ফুল, এখন শুধু ডেজার্টের জন্য জায়গা রাখলাম, বাকিটা শেষ করে এরপরে আমরা ডেজার্ট আইটেম নিয়ে আবার রিভিউ করেছি। মোটামুটি আমাদের ডেজার্ট আইটেম নিয়ে আসছি, অনেকগুলো আইটেম আনছি, যে 3 জন মিলে আমরা শেয়ার করেই খাচ্ছি। তো প্রথমে বলি, এটা হচ্ছে শাহি টুকরা, এটা হচ্ছে ফিন্নি, জর্দা বলা কিছু নাই, এটা ফ্রুট কাস্টার্ড, তারপর জেলি, অরেঞ্জ জেলি, তারপর ডোনাটস, চকলেট কেক, তারপর হচ্ছে এগ। আমি আবার ছবিও তুলে নিয়ে আসছি, মনে থাকতেছে না দেখে। তো হচ্ছে এটা হচ্ছে এগ বরফি, তারপর হচ্ছে এটার নাম হচ্ছে সুইট বল। তো এগুলো হলো, এখানে হচ্ছে আছে হচ্ছে মিল্ক পুডিং, এই সাদাটা, এটা হচ্ছে মিল্ক পুডিং। তাছাড়া আছে হচ্ছে বাটার পুডিং, তারপর এটা হচ্ছে ক্রিম লাচ্ছি। তো মোটামুটি এখানে অনেকগুলোই আইটেম আছে। তো এখন আমরা 3 জন মিলে আসলে শেয়ার করে খাবো এবং টেস্ট করে আপনাদের জানাবো যে কেমন লাগলো। তাহলে চলুন শুরু করি। তো শাহি টুকরা আমার খুব ইচ্ছা ছিল খাওয়ার, এটা আগে ফার্স্ট ট্রাই করি। ও বাবা রে, ডায়াবেটিক সাইডের কারণে এটা খেলে অনেক মিষ্টি, ডায়াবেটিস হাতে হাতে ডায়াবেটিসে ধরা খাবে। তুই যেগুলো আনছিস মোটামুটি একটা ডায়াবেটিস কন্টিনিউ খায়। মিষ্টি আইটেম মিরাজ খুব পছন্দ করে, ওর জন্য বেসিক্যালি আনছি। রনি ডায়াবেটিস তেমন খায় না, আর আমি অল্প অল্প টেস্ট করব। তুই সালাদ খাস, ভিডিও দেখানো হয়েছে। তোমরা কি শাহি টুকরা খায় পাগল?
ফিন্নি খাচ্ছি আমি। ফিন্নি আমার খুব ভালো লাগে। একটা অরেঞ্জ জেলি আমার খুব পছন্দ, স্পেশালি ইয়ে দিয়ে খেতে খুব মজা লাগে আমার, পাউরুটি দিয়ে। জেলি ব্যাপারটা হলো গিয়ে গুড, মজা না, ভালো ভালো। এটা ওয়ান কাইন্ড অফ জেলি, মেবি যেটা বলছে না এটা মিল্ক পুডিং, রাইট? কিন্তু জেলিটা একটু পেস্ট্রিটা টেস্ট করি। ফিন্নিটা ভালো আছে, ফিন্নিটা খুবই ঘন টাইপের, ভালোই লাগছে আমার কাছে। নর্মালি রেস্টুরেন্ট টাইপের ভালো হয় না, পাতলা হয়, এটা মজা আছে। ভ্যানিলা কেকটাও মজা হয়। বাটারটা ভালো, ভালো, অনেক লাইক মিষ্টি, মানে ফ্রুট আছে তো স্ম্যাশ করা মনে হয়। কিন্তু কোনো ফ্রুটসের একদম স্পেসিফিক টেস্ট বোঝা যাচ্ছে না। শুধুমাত্র ডোনাটটা তো as usual যা হয়, চকলেট ডোনাট। ফুডকাস্টারে আঙ্গুর আর বেদানা দেখতে পাচ্ছি। এটা দেখা যাচ্ছে, কিন্তু এমনি ফিল পাওয়া যাচ্ছে না। জর্দাটা হ্যাঁ, মিষ্টি নিয়ে আসছি। জর্দা যে কোনো প্রোগ্রামে গেলে আজকে সবাই মিষ্টি নিয়ে মারামারি করে, আজকে আমি মিষ্টিটা নিয়ে আসছি বেশি করে। এটা ফিনিটা মজা না? মানে যেগুলোর মানে সুগারটা কম, আমার টেস্টটা মানে ফিল হচ্ছে। হ্যাঁ, ফিল হচ্ছে। অন্য যেটা সুগার, দ্যাট মিনস হলো 60 উপরে মুখে দেওয়ার সাথে অনেক সাথে মিষ্টি, অনেক। আমার ফিরনিটা সবচেয়ে বেশি ভালো যে জিনিসটা লাগছে, সব জায়গায় হয় কি যে দুধটা একটু কম ইউজ করে, বাট এখানে এটাই বললাম যে ঘন দুধটা একটু ভালো। একদম চকলেট কেক, এটা ওয়ান কাইন্ড ব্রাউনের মধ্যে অনেক সোসো ক্রিম রাখছি, আমার ভালো লাগে না। আর বাকি থাকলো কি মোটামুটি ওইটা, হ্যাঁ এটা খা। এর নাম কি জানি ছিল, তুই যে পুরো বললি যে হ্যাঁ, আমি তো ছবি তুলে নিয়ে আসছি, নাম তো মনে থাকে না। এটার নাম হচ্ছে বাসবুসা। আই ডোন্ট নো এটা কি, তার কি জিনিসটা কি। মালয়েশিয়াতে আমি একটা ওয়ার্ড শিখছিলাম, যেটার অর্থ আমি আজ হ্যাঁ, পর্যন্ত দেখতো। বাইর করতে পারি নাই। তুই বল। হ্যাঁ, বুদিয়া ভাষা, বুদিয়া কিতা, তো তুই এটা যেটা নাম বললে অনেকটা মালয়েশিয়ান ভাষার মতো। হতে পারে মালয়েশিয়ান আইটেম। আসলে যারা কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মোটামুটি 2টা বাকি আছে মিরাজ, 2টা খেলে মোটামুটি আমাদের সব টাচ করা হয়ে যাবে। কোনটা? এই যে এটা হচ্ছে সুইট বল। মজা আছে, হ্যাঁ, মজা আছে। না আমার কাছে পেস্ট্রি কেকটা ভালো লাগছে, তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে পায়েসটা। আমি হ্যাঁ আবার আনতে হবে। লাস্ট একটা আইটেম আছে সুইট বলটা, আসলে কি বলবো আমি, এটা পিঠা টাইপের একটা আইটেমটা। খাই দেখতে পাবো, মজা আছে, লাইট টেস্ট। খাইছে আর না। লাস্ট একটা বাকি আছে, সেটাই মিরাজ শেষ করে আমাদের রিভিউটা দিবে। এগ বরফি লাস্ট বাকি আছে। এগ বরফি মোটামুটি আমরা সবগুলো টাচ করা শেষ। এগ বরফিটা দিতে পারি কেমন? এগ বরফি একদমই মিষ্টি কম, অন্য মিষ্টি খাওয়ার কারণে হতে পারে, দেখে এবারে মিষ্টি কম লাগে। আসলে এতগুলো মিষ্টি আইটেম টাচ করার পর আসলে খুব রিভিউ করা এটা ডিফিকাল্ট। কিন্তু অনেক খাইতে পারে বাটার, না আসলে এত মিষ্টি আমি খাই না। এটা ভালো, আসলে ভালো। ঠিক আছে, যেহেতু বললি একটু টেস্ট করি। বেসিক্যালি যেটা দেখলাম আসলে যেগুলো লাইট টেস্ট মানে সুইট, সেগুলো খুবই ভালো লাইট ছিল, সেগুলোর টেস্টটা ভালো ভালো লেগেছে। তো ঠিক আছে, ওভারঅল ভালো ডোনাটটা এসেছে। ডোনাটটা অ্যাজ ইউজুয়াল, কোনো স্পেশালিটি কিছু নাই। ডোনাটটা অ্যাজ ইউজুয়াল। তো মোটামুটি আমাদের মধ্যে কোনটা ভালো লাগলো? একটা হচ্ছে ফিন্নিতে 1 নম্বরে, এক নাম্বার। তারপরে মিরাজ আমার কাছে লাচ্ছি, ক্রিম লাচ্ছিটা ভালো লাগছে। ক্রিম লাচ্ছিটা ভালো আছে, এটা খুব লাইট, এটা খুব ভালো লাগছে। কি এর নামটা? এটা বাটার, এটা ভালো লাগছে। আমার পেস্ট্রিটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, জেলিটা ভালো লাগছে, অরেঞ্জ জেলিটা ভালো লাগছে আমার কাছে। মানে পায়েসের পরে বেস্ট হলো অরেঞ্জ জেলি। তো মোটামুটি এই ছিল আসলে সুইট আইটেমগুলো এখানে। আমি ডিসঅ্যাপয়েন্টেড হলে 60 উপরে আছে, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এক্সট্রিম লেভেলে মিষ্টি, আসলে যারা বেশি মিষ্টি খায় ভালো লাগতে পারে অনেকে। মানে এটা কিন্তু আমাদের পার্সোনাল 3 জনের অপিনিয়ন, কারণ আমরা 3 জনই একটু মিষ্টি, অনেকে আর মিষ্টি পছন্দ করে, বাট খুব কড়াটা না, একটু লাইট মিষ্টিটা পছন্দ করে। সো দ্যাট আমাদের এখানে আসলে যে কয়টা লাইট সুইটস ছিল সেটাই আমরা আসলে আমাদের কাছে টেস্টটা ভালো লেগেছে। আর যেটা একটু বেশি কড়া মিষ্টি, সেটা আসলে আমরা আসলে অত কড়া মিষ্টি খাই না, এই কারণে অন্য কাছে ভালো লাগবে। হয়তো 60 টাকা আরো বেশি মজা লাগতে পারে, যেহেতু আমরা কম মিষ্টি খাই, সেই জন্য আমাদের কাছে একটু বেশি ওভার মিষ্টি লেগেছে। আদারওয়াইজ স্পাইসটা 1 নাম্বার, নো ডাউট। তো যাই হোক, আসলে আমরা আরো কিছু খাওয়া বাকি আছে, শেষ করি তারপরে আবার আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই খেলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ মোটামুটি। ক্যাফে রিও লঞ্চে খেলাম। তো ওভারঅল আসলে আমরা এতক্ষণ ডিসকাস করতেছিলাম যে যেহেতু আমি রেটিং দিই, তো আমরা 3 জন মিলে আসলে একটা রেটিং দেবো। তো আমরা ডিসকাস করছিলাম যে আসলে ওভারঅল টেস্টের বিবেচনা কী দেওয়া যায়। তো অনেকগুলো ফ্যাক্টর ছিল, প্রাইসিং ছিল, কোয়ালিটি ছিল, এনভায়রনমেন্ট ছিল, সব কিছুই বিবেচনা করে আসলে আমরা 3 জন মিলে যে ডিসিশন নিলাম যে 10-এ এটাকে আমরা 80 দিব না, কি বলিস তোরা?
এবং তোদের যদি কোনো মতামত থাকে সেটা দিতে পারো। পয়েন্ট এদিক ওদিক হইতে পারে, সেই পয়েন্ট দরকার নেই। তো আপনারা আসলে রিও লঞ্চে আসবেন, গুলশানে এটা অবস্থিত, তো এসে আপনারা খাবেন এবং কেমন লাগলো এটাও এটাও জানাবেন। তো এই হসপিটালটা খুবই ভালো, তাদের স্টাফদের ব্যবহার বা খুবই সার্ভিসটা খুবই ভালো। আরেকটা জিনিস হচ্ছে আমরা তিনজন মিলে আসলে আমরা একটা আমাদের অবজারভেশন থেকে আমরা বলতে চাচ্ছি, আসলে যে কোনো বুফেতে আসলে খেতে গেলে দেখা যায় যে আমরা সব খাবার টাচ করতে যে আসলে অনেক খাবার ওয়েস্টেজ হয়ে যায়। তো আমাদের ইচ্ছা যে আসলে আপনারা যখন খাবেন একটা সাজেশন বলতে পারেন যে অল্প অল্প করে নিয়ে আসলে ফার্স্ট টেস্ট করে যেটা ভালো লাগবে সেটাই বেশি করে খাবেন। কিন্তু সব নেওয়ার পরে আসলে অনেক ওয়েস্ট হয়। তবে ওনাদের সাথে আমরা আলাপ করে দেখলাম যে ওনারা ওয়েস্টেজ যেটা একদম মানে ওয়েস্টেজ না, যেটা হচ্ছে তেমন থেকে যায় সেগুলো তারা গরিবদেরকে দেয়। তো যেটা দিয়ে থাকে আসলে খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। তো অন্য বুফে ওনাদেরও বলবো যেরকম এটা করার, কারণ ভালোই আমরা দেখলাম যে সব টেবিলেই অনেক খাবার থেকে যায়। আসলে 100+ আইটেম ছিল, সব আমাদের টাচ করা হয় নাই। তো কতগুলো খেলাম সেটা আমরা একটা কাউন্টিংয়ে আমি দেখাবো আমার ভিডিওতে, আসলে কতটা খাওয়া সম্ভব। 3 জন মিলে আমরা খেয়েছি, এটা একটা ব্যাপার। তো আজকের মতো এপিসোড শেষ করছি। কেমন লাগলো আর কী দেখতে চান, আর সামনে হয়তো আরও ফুড রিভিউ হবে, তো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন কোথায় খাওয়া যায় বা আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।